হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারলে যে কোথায় যাচ্ছ। এবার আমি রেডি হয়ে ফিরে আসছি। রেডি হওয়ার আগে ফুল তুলে নিয়েছিলাম, তুলে রেখে দিয়েছি। তো এবার রেডিটা হয়ে তোমাদেরকে ফুলটা দেখাচ্ছি। চলো, এবার রেডিটা হয়ে গেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। তো এখানে আমি ফুলগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে এখানে 13টা ফুল আছে নাকি, মানে 13 রকমের ফুল আছে নাকি, তো সেটা গুনবো 13 রকমের ফুল হয়েছে নাকি আদৌ। তো এতগুলো যে ফুল, এগুলো আমার বাড়িতে হয়েছে 2 থেকে 3 রকমের ফুল। ওটা আমি আশেপাশে বাড়ির কাছ থেকে নিয়ে এসেছি ফুলগুলো তুলে। আর প্রায় বলতে গেলে আমার বাড়ি থেকে ফুলটা নিয়েছি, আমার বাড়িতে হয়েছে সবগুলো ফুল। তো এখানে দেখো ফুলগুলো আমি সবগুলো গুনছি, দেখতেই পাচ্ছ। তেরো রকমের ফুল হয়ে গেছে। এবার আমি সবগুলো ফুল তুলে রেখে দিচ্ছি, এবার মন্দিরে যাব বলে। তো এবার আমি সব রেডিটা হয়ে গেছে, শুধু আলতাটা পরিনি। তো আলতাটা পরছি। আজকে আমি একদম সিম্পল আলতাটা পরছি, কেননা মন্দির যেতে খুব দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি যাওয়ার আছে। কেননা ব্রাহ্মণ ঠাকুর পালিয়ে গেলে ওখানে গিয়ে আর কী করবো, তাই তাড়াতাড়ি আলতাটা পরে নিচ্ছি। তারপর বোনকেও রেডি করাতে হবে, তাই তাড়াতাড়ি আলতাটা পরে নিলাম। আমি নিজে তো রেডি হয়ে গেছি, এবার আমার বোনকে রেডি করে দিচ্ছি। এই যে চান করে এলো, এবার আমি ওকে চুলটা আঁচড়ে দিচ্ছি। এই যে চুপচাপ করে বসে আছে, এখন শুধু মন্দিরে যাবো বলে তাই চুপচাপ বসে আছে। এবার সবাই বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য, আর যাচ্ছিও। আর এটা ভাববে যে আমরা মাঠ দিয়ে কেন যাচ্ছি, তো আসলে কি বলতো, মাঠ দিয়ে গেলে মানে তাড়াতাড়ি হবে, তাই চলে যাচ্ছি। আর বলতে গেলে এখন 10টা বেজে গেছে, 10টা না 9:30 বেজে গেছে। তো ভাবলাম মাঠ দিয়ে চলে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। রাস্তা দিয়ে গেলে একটু দেরি হবে, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই যে আমি যাচ্ছি আর আমার 2জন বোন আর মা। একসঙ্গে যেতে যেতে সবাইকে দেখো পিছিয়ে গেছে, যে যার মতো হাঁটছে। এবার একটা দোকানে গেলাম, তো দোকানে গিয়ে ধূপ আর আলতা সিঁদুর এইগুলো নিব। তো চলে গেলাম দোকানে। এই যে দোকান থেকে ধূপ আর আলতাটা এখানে নেই, তাই নিয়ে অন্য দোকান থেকে নিয়ে নিয়েছি। তো সিঁদুর আর ধূপ নিয়েছি, আর বোনটাকে দেখো কেমন করছে। আর এখানে একজনের সঙ্গে দেখা হয়েছে, একটা আত্মীয়র সঙ্গে, মা কথা বলছে। আর আমি চলে গেলাম আলতা নিতে। আলতাটা নিয়ে নিলাম। এবার সোজা মন্দিরে যাব, আর কোথাও যাবো না। এবার আর এখানে আমাদের এদিকে রাস্তাগুলো অনেক কাদা হয়ে গেছে, পাকা রাস্তা, তবুও এত কাদা। টাইম কল বলে, ওই পাইপগুলো দিচ্ছে ওখানে, মাটি খুঁড়ে রাস্তাগুলো কাদা হয়ে গেছে একদম। এই যে এইখানে একটা মন্দির আছে, এই মন্দিরে যাব না, আর একটা মন্দিরে যাব। এই যে চলে যাচ্ছি। আমার ছোট বোনটাকে শুধু দেখো কেমন হচ্ছে। এই যে মনে হয় এটা একটা জঙ্গলে চলে এসেছি, মন্দিরে না, একটা জঙ্গলে যাচ্ছি এমন দেখে মনে হলো। তো এই যে হাঁটছি সবাই জঙ্গল দিয়ে, আসলে শর্টকাট হবে, তো তাই চলে। এই যে দেখা যাচ্ছে এই যে মন্দিরটা, ওই মন্দিরেই যাচ্ছি। তো এই যে এলাম, পাটা ধুতে যাচ্ছি। তো পাটা ধুতে গেছি, আমি ভাবি এর নিচেও সিঁড়িটা আছে, কিন্তু এর নিচে কোনো সিঁড়ি নেই। তো এই যে পাটা দিয়ে দিলাম, মানে ধুইনি ভালো করে পাটা, কাদা। আর এই মন্দিরে খুব কমই আসি, তো তাই আমি জানি না যে নিচে কোনো মানে সিঁড়িটা নেই বলে আমি পাটা দিয়ে দিয়েছি। আমার জামাটা মানে স্যুটটা একদম ভিজে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার স্যুট টুট তুলে পাটা দিচ্ছি,
পাটা দিয়ে ধুয়ে ভালো করে এবার মন্দিরে ঢুকছি। এই যে আমার মা আর বোনরা সবাই ঢুকে যাচ্ছে। আমি যখন মন্দিরে যাই অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে, ওদের শেষ হলে আমরা আছি। তো আমাদের পরে আরও অনেকে আছে অঞ্জলি দিবে। তো আমরা এই ঢুকে পড়লাম মন্দিরে। ঢুকে এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ওখানে একটা ঠাকুর আছে আর ওইখানে একটা প্রাইমারি স্কুল আছে। ওখানে বাচ্চাগুলো কেমন হচ্ছে দেখো, ঝুলছে যেন বাঁদরের রকম ঝুলছে সবাই। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। জানি না কতটা দেখেছো, তবুও আমি দেখানোর চেষ্টা করছি অনেকটাই। তো দেখেছো। মন্দিরে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর একজনকে বললাম যে বটিটা এনে দিতে। এই বটিটা এনে দিল। তারপর এই যে ফলমুখ কেটে নিচ্ছি। তো কাটার পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে কেটে নিয়েছি ফলমুখটা, দিয়ে বাড়ি থেকে যে ফুলগুলো নিয়ে গেছিলাম ফুলগুলো দিয়ে দিলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। এই যে আমি ফুলটা দিয়ে দিচ্ছি ব্রাহ্মণ ঠাকুরকে। ওইখানে কাছেই শিব মন্দির আছে, ওইখানে মন্দিরের কাছে ফলমুখ কাটা হলো, দিয়ে কম করে এখানে দিয়ে দিল, যাতে শিব মন্দিরে যে পুজো দিব ব্রাহ্মণ ঠাকুরটা আমার পেছনে আসছে। তো এই যে দেখা যাচ্ছে মন্দিরটা, মন্দিরে পৌঁছে ওইটা রেখে ফলমুখটা দিয়ে আবার পাটা ধুয়ে, এই যে বোন ফার্স্টে পা ধুচ্ছে, এবার আমি পাটা ধুয়ে নিব। এই যে আমি যাচ্ছি পাটা ধুয়ে নিব। আমার পেছনে আরও অনেকে এসেছিলো যারা শিব মন্দিরে পুজো দিবে, তারা ঢুকে গেছে শিব মন্দিরে পুজো দিবে। আর আমি এখানে শুধু ফলমুখটা দিয়ে চলে যাব। এই যে ফলমুখটা দিয়ে ছুটে ছুটে চলে যাচ্ছি। মা ওখান থেকে ডাক দিচ্ছে যে ব্রাহ্মণ ঠাকুর ওখানে চন্দন টিকা টিকা দিবে, তো তাই ছুটে ছুটে চলে যাচ্ছি। এই যে ওখানে আবার এখানে এলাম পাটা ধুয়ে, আবার মন্দিরে চলে গেলাম। এখানে আমার পুজো দেওয়া শেষ, শুধু প্রণামটা করব। এই মন্দিরে পুজো শেষ করে আবার শিব মন্দিরে গেছি, প্রসাদটা আনতে গেছি শিব মন্দিরে। এই যে যাচ্ছি আমি আর আমার বোন প্রসাদটা আনতে। এই যে শিব মন্দিরে পৌঁছে গেছি। এই যে শিব মন্দিরে ঢুকে গেলাম, দরজাটা খুলে দিয়ে প্রসাদটা নিয়ে এলাম, দিয়ে তোমাদেরকে ভেতরটাও একটু দেখিয়ে দিচ্ছি। गणनाग रवै निर्भाग रवै मेरे चौतरफे कयाग रवै मेरे तू दूर न होना शंभु मैं किसी और का होना पाऊंगा मैं किसी और। দরজাটা লাগিয়ে দিয়ে আবার চললাম ওই মন্দিরে। ওইখানে প্রসাদটা নিয়ে আবার এই মন্দিরে চলে এসেছি। তো এই ঠাকুর নিজের হাতে ঘুমসি একটা বেঁধে দিবে, তো এইটা আমি বেঁধে নিয়েছি, এবার বোনরা বাঁধছে। তো আমি তো বেঁধে নিয়েছি ফার্স্ট। তো বাঁধার পর এই যে তোমাদেরকেও একটু ঠাকুরটা দেখিয়ে দিলাম। এই যে আমার ছোট বোন বাঁধছে, তারপর আমার মা বাঁধবে। দেখতেই পাচ্ছ একা ঠিক মতো বাঁধতে পারছে না। আমি ওকে জিজ্ঞাসা করতে বলছি ভালো করে বেঁধে দিতে, দিয়ে আমি ওটা একটু ভালো করে বেঁধে দিচ্ছি। আমি বোনকে বলছি হাতটা আমার কাছে নিয়ে আয়, তিনজন দেখাবো একসঙ্গে। ও তো বেটে তো আরও পাচ্ছেও না, আর ওকে যেটা বলছি ও সেটা শুনছেও না, কারণ বাচ্চা মেয়ে তো, তাই শুনছে না কথাটা আমার ঠিক মতো।
আবার মন্দির থেকে বেরিয়ে পড়েছি। তো এরা দুজন খাওয়া স্টার্ট করে দিয়েছে মন্দির থেকে বেরোনোর। এই যে আবার ওই জঙ্গল দিয়ে চলে যাচ্ছি বাড়ি। এই যে আসছে ছোট বোনটা, ও তো খেয়েই আসছে। মন্দির থেকে বেরিয়েছে যেই আমাকে একটা প্রসাদ দাও, আমি খাই আগে, আমাকে এটা দাও ওটা দাও, ব্যাস শুধু খাচ্ছে মন্দির থেকে বেরিয়ে। একজন আমাকে কমেন্ট করেছে যে আমার ভয়েস চাই, তো এখানে আমি ভয়েসটা দিলাম। আমার ভয়েসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্টে। এইখানে আমি ওকে বলছি যে এটা ধর, বলছে না আমি ধরবো না। বাড়ি যাওয়ার পথে আর একটা মন্দির আছে, তো ওখানে সিঁদুর দিলাম, দিয়ে এবার একদম সোজা বাড়ি যাব। এই যে দিয়ে দিলাম, তারপর প্রণামটা করেছি। আসলে ফোনটা ধরার মতন কেউ নেই, তাই আর দেখায়নি। এই যে বোনটা বসে আছে খাচ্ছে। ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওইখানেই যাব, আর ওইখানেই আমার বাড়ি। এটা কার ঘরের বাছুর আমি জানি না, কিন্তু ভাল লাগছে দেখতে, তাই এমন হাত দিচ্ছি। আর আমার বোনটাকে দেখো, আমার হাত দিতেও ভয়ে চলে এলো। দিয়ে এই যে বাড়ি চলে এলাম। তোমরা এইরকম সবসময় আমার পাশে থাকবে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে কমেন্টে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। আর ভালো থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই, লাভ ইউ গাইস।